আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা রেসিপি। যে রেসিপিটা যদি না দেখেন তাহলে কিন্তু খুবই লস করবেন। এটা ছোট থেকে বড় আমার মনে হয় সবাই এই রেসিপিটা করতে পারবে। এতটা সহজ কিন্তু এতটা বেশি টেস্টি যে বলে বোঝানোর মতো না। আর এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন কারণ খুবই সহজ আর খুবই টেস্টি। এটা এই রেসিপিটা যাই ট্রাই করবে তাই আপনার প্রশংসা করবে আর জিজ্ঞেস করবে যে কিভাবে তৈরি করা হয়েছে। এটা এমন একটা রেসিপি। আমি প্রথমেই নিয়ে নিয়েছি বিস্কিট। আর বিস্কিট দিয়ে যে এতটা মজার রেসিপি তৈরি করা যায় আসলে কিন্তু জানার কথা না। তো এই যে আমি বিস্কিটগুলো সুন্দর করে ভেঙে ভেঙে নিয়ে নিয়েছি। এখানে যে কোনো বিস্কিটই নিতে পারবেন। বিস্কিটগুলো একটা বিস্কিটের 4টা অংশ করে নিয়েছি আমি। নিয়ে সুন্দর করে সব বিস্কিটগুলো আমার ভাঙা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে গোল চামচের 1 চামচ ভর্তি করে দিয়েছি কোকো পাউডার। সেই চামচেরই 1 চামচ ভর্তি করে দিয়েছি চিনি। দিয়ে আমি সুন্দর করে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। যখন আমার মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব তরল দুধ। দিয়ে আমি আবারও সুন্দর করে হ্যান্ড উইচের সাহায্যে নাড়তে থাকবো। এটা সুন্দর একটা ব্যাটার তৈরি করব। আমার যেন চিনিটা গলে যায় সে পর্যন্ত আমি এটা মিক্সড করব। দিয়ে আমি যে পাত্রে জাল করব সে পাত্রে নিয়ে নিয়েছি এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও সুন্দর করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি এটা চুলাতে জাল করে নেব, ঘন করে নেব সুন্দর করে। দেখতে পাচ্ছেন মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করেছে এটা। করে আমি এটা সুন্দর করে ঘন করে কোকো পাউডারের সুন্দর একটা ব্যাটার তৈরি করেছি। দিয়ে আমি বিস্কিটের মধ্যে ঢেলে দিয়েছি, গরম গরমই দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবং আমি যে পাত্রে সেট করব সে পাত্রে একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছি। নিয়ে আমি বিস্কিটের যে মিশ্রণগুলো সেগুলো সুন্দর করে আমি ঢেলে দেব এবং একটা চামচের সাহায্যে সুন্দর করে চেপে চেপে সেট করে নেব। দিয়ে এটা 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেব অথবা বাইরে রেখে দিলেও কিন্তু এটা সেট হয়ে যাবে। আমি কিন্তু এটা বানিয়েছি 2-3 দিন আগে। দিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। তারপরে আমি বের করার 10 মিনিট পরে এটা পরিবেশনের জন্য কিন্তু প্রস্তুত। এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং ওপরে একটু হাত দিয়ে বাড়ি দিয়ে সুন্দর করে এটা কিন্তু নেমে গেছে। এবং এই যে ওপরে ব্যাটার পেপারটাও তুলে নিয়েছি। আর আমার কেকটা কিন্তু দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে এখানে। আর আমি যে হোয়াইট চকলেট নিয়েছি হোয়াইট চকলেটটা কিন্তু আমি গলিয়ে নিয়ে নিই। এটা আমি সরাসরি চুলায় জাল করেছি। করে আমার দুধের ছানার মতো একটা মিশ্রণ তৈরি হয়েছে। তখন আমি দুধের ছানাটা ওপর দিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণে কিন্তু আমরা যে সন্দেশ খাই সন্দেশের একটা সুন্দর এখানে ভাব পাওয়া যাবে। এটা চকলেট কিনা বোঝা যাবে না। আপনারা এখানে বাচ্চারা যদি অনেক বাচ্চারা আছে ব্ল্যাক চকলেটও পছন্দ করে, ডার্ক চকলেট, তো আপনারা কিন্তু ডার্ক চকলেটটাও গলিয়ে ওপর দিয়ে দিতে পারেন। আমি এখানে হোয়াইট চকলেটটাই বেশি পছন্দ করেছি। আর হোয়াইট চকলেটটা আমার মনে হয় এই কেকের সাথে অনেক বেশি যায়। আর সঙ্গে সঙ্গে কিন্তু এটা পরিবেশনযোগ্য হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সেট করে নেওয়ার পরে কিন্তু কেটে নিচ্ছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু খেতে তার চাইতেও অনেক বেশি টেস্টি। একবার মুখে দিলে বুঝতে পারবেন কতটা বেশি টেস্টি। এত টেস্টি যে আমি 100% গ্যারেন্টি যে আপনাদেরকে অবশ্যই বলবে যে আরেকবার বাসায় তৈরি করো। এতটা বেশি টেস্টি এটা নর্মাল কেকের চাইতেও মনে হয় অনেক বেশি মজার। তো এই ছিল আজকের আমার বিস্কিটের কেক রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর আমার চ্যানেল আরিয়ান্স মাম্মা সাবস্ক্রাইব করবেন, এমএসটি মরিয়ম খাতুন ফলো করবেন। থ্যাংক ইউ।